আমার আল্লাহ জানা দেয় আমার কুদরত, তাকায় দেখো কেন আমাকে চিনো না, কেমনি আমি মালিকের সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গী কেমনে তুমি নাফরমানি করো। সূরাতুল ইনফিতার আয়াত নাম্বার 6 আল্লাহ জানা দেয়, ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ জানা দেয়, ও মানুষের দল, দুনিয়ার কোন জিনিস তোমাকে আমি মালিক থেকে ধোঁকায় ফেলাইছি। আজকে তোমার ব্যবসা বাণিজ্য আমার থেকে দূরে সরাইছে, তোমার ব্যবসাটা আমি আল্লাহ থেকে কি বড় আপন, আজকে তোমার চাকরিটা আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখছি, আজকে তোমার বাড়িতে স্ত্রী আদরের সন্তান আমার থেকে দূরে সরাইয়া রাখছি। ও ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া দিয়া বলে আইয়ুহাল ইনসান, ও মানুষের দল, আমি মালিককে কেন চিনো না, ওই মালিক থেকে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফালাইছে, তোমার স্ত্রী তোমার সন্তান তো আমার থেকে বড় আপন না, আমি আল্লাহ তাআলা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বান্দারে সৃষ্টি করলাম, তোমাদেরকে বানাইলাম এক ফুটা নাপাক পানি থেকে তোমার মায়ের গর্ভে, তোমাদেরকে কত সুন্দর করে একটা দেহ আকৃতি বানাইলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম, ফাসাওয়াকা ফাআদালাকা, এরপরে সুঠাম দেহের অধিকারী বানাইলাম, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাকা। আল্লাহ জানা দেয়, ও বান্দারে, তোমাকে দুনিয়াতে দেখতে কেমন লাগবে, তোমার চেহারার অবকাঠামো কেমন হবে, আমি আল্লাহ বড় সুন্দর করে আকৃতি দিয়া বানাইলাম, তারপরে কেমনে সম্ভব আমি আল্লাহর সঙ্গে নাফরমানি কর, কেমনে সম্ভব আমি আল্লাহকে ভুলে তুমি দূরে সরো, কেমনে সম্ভব মসজিদের মাইকে তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, কেমনে সম্ভব দোকানে তুমি বসে বসে ব্যবসা করো, কেমনে সম্ভব আল্লাহর ডাকে সাড়া না দিয়া তুমি আরামে ঘুমাও। রে নবীর আশিক উম্মতের দল, সুতরাং ওই মালিকের জন্য সবাই বড় পাগল, ওই মালিকের জন্য সবাই বড় পাগল, দেখতে সবাই চাই, সাক্ষাৎ করতে সবাই চায়, তবে আমরা এই কোরআনের আয়াত দ্বারা শুনলাম, দুনিয়াতে বৈশা দুনিয়ার চক্ষু দ্বারা আমার মালিককে দেখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? তবে দেখব কোথায়? আল্লাহ এটাও কোরআনে জানায়া দেয়, কোরআনের সূরাত ইউনুস আয়াত নাম্বার 26, কোরআনের 11 পারা 11 পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আল্লাহ জানায়া দেয়, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারু ওয়া লা যিল্লা। আমার আল্লাহ জানায়া দেয়, দুনিয়া জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা নেক আমল করবি, ওই আখিরাতে কিয়ামতের ময়দানে আমার মালিক সমস্ত বান্দা বান্দিদেরকে 2 ভাগে বিভক্ত করে ফেলবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আমার অপরাধী বান্দারা তোমরা আলাদা হয়ে যাও, আমার নাফরমানি বান্দারা আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দারা আলাদা হয়ে যাও। আমার মালিক নেককার বান্দাদেরকে আলাদা করে তাদের জন্য জান্নাতের ফয়সালা হওয়ার পর আল্লাহ তাআলা জানায়া দেয়, তাদের জন্য জান্নাতে হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিবেন। আমার মালিক বলে আহসানুল হুসনা
ওয়া জিয়াদা। আমার আল্লাহ বলেন কোটি কোটি নিয়ামত দেওয়ার পর ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল একটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। मोमिन जो फिदा नक्शे कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफ़े पाए नबी हो, ओ ज़ीर कदम आजब आलम का खजीना, ओ ज़ीर कदम आजब आलम का खजीना। गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। 59 নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলেরই পরিচিত মুখ হযরতুল আল্লাম নায়েবে আমিরুল মুজাহিদিন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেব দীর্ঘ সময় আলোচনা করতেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের ছায়া আমাদের উপর আরও দীর্ঘায়ু করেন। সকলে বলে আমিন। আজকের মহতী জলসার আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মোহাব্বতের বান্দারা, আসুন সকলেই বয়ানের শুরুতে ওই মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে, কোরআনের ময়দানে, জাকিরিনদের মজলিসে, গুনাহ মাফির মজলিসে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার মদিনা কা তাজদার ফখরে মওজুদাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মুরব্বী এতক্ষণ আলোচনা করে চলে গিয়েছেন, তারপরেও ওনাদের তারপরে আমাদের মতো ছোট মানুষদের কথা চলে না। তারপরেও যেহেতু কর্তৃপক্ষ বা মুরব্বী শেষ পর্যন্ত দোয়া দিয়ে গেছেন, অল্প সময় আলোচনা হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 110। সূরাতুল কাহাফের একদম শেষের আয়াত, কোরআনের 16 পারা 4 পৃষ্ঠার 1 নম্বর লাইন, 2 নম্বর লাইনে উক্ত আয়াতটি আছে। রাসূলের অসংখ্য অগণিত বাণী থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। নির্ধারিত সময়ে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। সকলে বলে আমিন। আজকের এই মজলিস বড় দামি মজলিস, কথা বলেন ঠিক কিনা? যারা এখানে বসতে পেরেছি আমরা বড় দামি মানুষ, ভাগ্যবান মানুষ। যারা এখনও বসতে পারি নাই, বাহিরে দাঁড়িয়ে আছি,
তাদেরকে উদারত আহ্বান থাকবে জিন্দগির শেষ মাহফিল মনে করে আমার মালিক কখন কার দোয়া কোন সময় কবুল করে বলা যায় না, কোন সময় কার জিকির কার ডাক আল্লাহ কবুল করে বলা যায় না। জিন্দগির শেষ মাহফিল মনে করে, শেষ দোয়া মনে করে শেষ সময়ে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি, কেননা হাদিসে আছে এখানে বসলেই গুনাহ মাফ। কন্যা সুবহানাল্লাহ, বসলেই গুনাহ মাফ। যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, সওয়াব আছে না নাই? আমার মালিক খুশি হবে না বেজার হবেন? মালিককে খুশি করতেই তো আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওই মালিকের ওই পাগল, কথা বলেন ঠিক কিনা? সবসময় তো চাই, আমরা সবসময় তো চাই যে কোন সময় ওই আল্লাহ ওই মালিক আমাদের প্রতি খুশি হয়ে যায় আর জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিয়া ওলি বানায় নেন, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ চাইলে পারে কি পারে না? আজকের এই মাহফিলে যারা বসতে পেরেছি আলহামদুলিল্লাহ, কোরআন থেকে আলোচনা হবে, তবে আলোচনা যতক্ষণ হবে মনোযোগ থাকা চাই, মনোযোগ দিয়ে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে দুনিয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন বর্ণের মানুষ আছে না নাই? মানুষের মধ্যে পৃথিবীতে 10,000-এর উপর ধর্ম আছে। কিছু ধর্মের মানুষ, কিছু শ্রেণীর মানুষ তারা একথা স্বীকার এবং বিশ্বাস করে, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষ একটা কথা স্বীকার করে যে আমরা দুনিয়াতে যাদের জন্ম হয়েছে দুনিয়াতে শেষ পর্যন্ত থাকতে পারবো, কথা বলেন, এটা সবাই স্বীকার করে। কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াতে থাকতে পারবো না ঠিক একথা স্বীকার করে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরেকটা জগৎ আমাদের আছে না নাই? এই কথাটা সব ধর্মের মানুষ স্বীকার করে না। তারা বলে দুনিয়াতে আসি হঠাৎ করে চলে যাব, আগুন দিয়ে লাকড়ি দিয়ে পুড়ে ছারখার করে দিবে, জিন্দেগি এখানে শেষ, আর কোনো পরকাল নামক এক জিন্দেগি এটা নাই। কিন্তু যারা মুমিন, যারা পরকালে বিশ্বাসী, আমরা সকলেই একথা স্বীকার এবং বিশ্বাস করি দুনিয়াতে যেমন আসি, চোখ বন্ধ হয়ে যাওয়ার পর চলে যাওয়ার পর আরেকটা জগৎ আমাদের আছে না নাই? এটা স্বীকার এবং বিশ্বাস করা মুমিনদের ইমানের দাবি, কথা বলেন ঠিক কিনা? ইমানের সংজ্ঞায় মায়ার নবী সরকারে দো আলম নবী বুখারী এবং মুসলিমের হাদিসে ইমানের সংজ্ঞায় আখিরাতের উপর বিশ্বাস করা লাগবে, এটা রাসূল নিয়ে আসছেন। সুতরাং আজকের এই আয়াত তাদের উদ্দেশ্যে আলোচনা যারা পরকাল বিশ্বাস করে। আমরা সকলে পরকাল বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহ জানায়া দেয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ জানায়া দেয় ফামান, অতঃপর যে ব্যক্তি কানা ইয়ারজু আশা রাখে লিকা রাব্বিহি তার রবের সাথে সাক্ষাৎ করার। ও মুসলমান, আল্লাহ প্রেমিক মুসলমান, নবীর আশিক, আওয়াজ দিয়ে বলবেন আমাদের রব একজন আছে না নাই? রবের নাম কি? জোরে বলেন কি? মোহাব্বত নিয়া বলেন না সবাই, চিৎকার দিয়ে আর একবার বলেন না, নাম কি? আমার মালিক জানা দেয় যেই বান্দা বান্দি আশা রাখে তারা তার রবের সাথে সাক্ষাৎ করবে, রবকে দেখবে। ও মুসলমান, আমার মুজাহিদ ভাইরা, আমার মুরব্বী আব্বাজানেরা, আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ যে বলছেন যারা চায় রবের সাথে সাক্ষাৎ করতে, আমরা যারা বসে আছি আমরা সবাই চাইনি আমাদের মালিকের সঙ্গে সাক্ষাৎ করব? চাই সবাই?
চাইনি সবাই? ওই মালিককে তো সবাই দেখতে চায়, ওই মালিকের সঙ্গে সাক্ষাৎ সবাই করতে চায়। কেন না ওই মহান মালিক যে আল্লাহ তাআলা পুরা দুনিয়া সাজাইছেন, আমার মালিকের বানানো সাজানো দুনিয়া যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ দেখতে না জানে কত সুন্দর, ঠিক না? আমার মালিক যে আল্লাহ এত সুন্দর আসমান বানাইছেন, ও নবীর আশিক আওয়াজ করে বলবেন আসমান কয়টা? 7টা। কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ জানায়া দেয় সূরাতুল মুলকের 3 নং আয়াত, কোরআনের 29 পারা 1 পৃষ্ঠায় আল্লাহ জানায়া দেয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ জানায়া দেয়, ও বান্দা বান্দি, আমি রব তো হলাম তিনি যেই রব খালাকা সাবআ সামাওয়াত, যেই মালিক একটা নয়, 2টা নয়, 3টা নয়, 7টা আসমান আমি বানাইলাম। কন্যা সুবহানাল্লাহ। ওই আসমান সম্পর্কে আমার আল্লাহ জানা দেয় সূরাতুল লোকমানের 10 নম্বর আয়াত, কোরআনের 21 পারা 10 পৃষ্ঠার শেষের দিকে পাবেন। আল্লাহ জানা দেয় খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার আল্লাহ জানা দেয়, ও বান্দা বান্দি, আমি যে আসমানগুলো বানাইলাম, ওই আসমানগুলো তোমরা ঘুরে ঘুরে দেখবা। বাংলাদেশ ঘুরবা, ভারত পাকিস্তান ঘুরে দেখবা, ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ পুরা বিশ্ব ঘুরে ঘুরে দেখবা। কোথাও কোন জায়গায় বিগয়রি আমাদিন, বিগয়রি আমাদিন, কোথাও কোনো একটা খুঁটি স্তম্ভ খুঁজে পাইবা না, ঠিক না? কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালি তুহি মেরা নিগাহদার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, সুতরাং আমার মালিক কোন খুঁটি স্তম্ভ ছাড়া যে এত বড় বড় আসমান বানায় রাখছেন, এত সুন্দর করে সাজায় রাখছেন, আমার মালিকের বানানো আসমান যদি এত সুন্দর হয়, তাহলে আমার ওই আল্লাহ দেখতে না জানি কত সুন্দর, ঠিক না? আমার মালিকের বানানো পাহাড় পর্বত যদি দেখতে এত সুন্দর হয়, ওই সমুদ্র মহাসমুদ্র সাগর যদি এত সুন্দর হয়, মানুষ দুনিয়ার ওই কুদরত সাগর মহাসাগর সমুদ্র দেখার জন্য যায়, দলে দলে কক্সবাজার দৌড়ায়, আমার মালিকের বানানো সমুদ্র সৈকত দেখতে যায়, তাহলে এই সমুদ্র সৈকত যদি এত সুন্দর হয়, এগুলো যেই মালিক বানাইছে, এগুলো যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ দেখতে না জানি কত সুন্দর, ঠিক না? ওই মালিককে আমরা সবাই দেখতে চাই। আল্লাহ জানা দেয় যে বান্দা বান্দি, আমি রবকে দেখতে চাই, আমি রবের সঙ্গে যারা সাক্ষাৎ করতে চায়, নবীর আশিক সাক্ষাৎ করতে হলে কি করা লাগবে এটা একটু পরে বলবো, তবে আওয়াজ করে বলবে আমরা যারা আছি আমাদের ওই মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই কি চাই না? সবাই চাই, সবাই চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ জানায়া দেয় কোরআনের সূরাতুল আনাম আয়াত নাম্বার 113, কোরআনের 7 পারা 20 পৃষ্ঠার 2 নম্বর লাইন, আল্লাহ জানায়া দেয় লা তুদরিকুহুল আবসার
তুদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ জানা দেয় দুনিয়ার পাগল পারা বান্দারা আমাকে দেখার জন্য বড় পাগল, আমাকে দেখতে সবাই চাবে, পাগল হয়ে যাবে। আমি আল্লাহকে দেখার জন্য, আমাকে পাওয়ার জন্য বান্দারা সব জায়গায় জায়গায় খুঁজবে। আমাকে পাওয়ার জন্য বান্দারা ওই দৌড়ে বাড়ি করে সারিয়া উজানের ময়দানে চলে যাবে। আমাকে পাওয়ার জন্য বান্দারা বাড়ি ঘর সারিয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া ওই বরিশাল চরমনার ময়দানে চলে যাবে। ও নবীর আশিক, আল্লাহ জানা দেয় দেখতে সবাই চাও, তবে শুনে রাখো আমি আল্লাহ কি দুনিয়ায় থাইকা দুনিয়ার চক্ষু দ্বারা লা তুদরিকুল আবসার, দুনিয়ার কোনো চক্ষু আমি আল্লাহকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। দেখার জন্য পাগল থাকবে, যেমন পাগল ছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর জন্য বড় পাগল, আল্লাহর সঙ্গে বারবার কথা বলি, আশিক মাসুকের সঙ্গে কথা বলি, যে কোনো সময় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দেয়। আল্লাহ জানা দেয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি আল্লাহ মুসার সঙ্গে বারবার কথা বলতাম, যে কোনো বিষয় মুসা নবী জিগাইতো আমি উত্তর দিয়ে দিতাম। হঠাৎ করে একদিন পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি মুসাকে তুমি মানুষ বানাইছো, ও দয়ার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছো, নবীও আমাকে বানাইছো, তবে আল্লাহ দুনিয়ার জায়গায় জায়গা ঘুরে ঘুরে দেখলাম, ও মালিক ও আল্লাহ পর্দার আড়াল থেকে তুমি আমার ডাকে সাড়া দাও, তোমার কুদরতি আওয়াজ শুনতে পাই। ও মালিক আর আওয়াজ শুইনা আমার ভালো লাগে না, দয়ার আল্লাহ বড় তোমাকে ভালোবাসি। প্রেমিক যখন প্রেমিকাকে মহাব্বত করে ভালোবাসি, কথা বলতে 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 একটা মহাব্বত তৈরি হয়ে যায়। ওই মহাব্বতই আর শুধু না দেখা কথা বলা ভালো লাগে না। মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক রব্বি আরিনি আনজুর ইলাইকা, ও দয়ার আল্লাহ আমি মুসা এবার আমি আমার চোখ দ্বারা তোমাকে দেখতে চাই, ও আল্লাহ একটু দেখা দিবানি, যতক্ষণ না দেখবো আমার অন্তরে তৃষ্ণা মিটবে না। আমার মালিক জানা দেয় মুসা লাং তারানি, এরে মুসা কখনোই সম্ভব হবে না, তুমি আর চক্ষু দ্বারা আমাকে দেখতে পারবা না, সইতে পারবা না। মুসা নবী বড় পাগল, আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক যতক্ষণ না দেখবো অন্তরের প্রাণের তৃষ্ণা মিটবে না। আমার আল্লাহ জানা দেয় ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, এরে মুসা শুনে নাও, তোমার কাছে যে পাহাড়, ওই পাহাড়ের কাছে তুমি যাও। মুসারি এই পাহাড়ে গেলে আমাকে দেখতে পারবা না, তবে আমি আল্লাহ আমার আরশ থেকে আমি মালিকের নূরের তাজাল্লি, আমার নূরের তাজাল্লি ওই পাহাড়ি জাহির করব, প্রকাশ করব। যদি আমার নূরের তাজাল্লি প্রকাশ হওয়ার পর ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু, আমার নূরের তাজাল্লি প্রকাশ হওয়ার পর যদি ওই পাহাড়টা আপন
জায়গায় স্থির থাকতে পারে রে মুসা, যদি ওই পাহাড়টা আমি আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারি, এরপরে তুমি আমাকে দেখার প্রশ্ন। আমারও মালিক আল্লাহ তাআলা নূরের কুদরতি ভাবে তাজাল্লি পাহাড়ে প্রকাশ করার পর ওই পাহাড়টা, কোরআন তার প্রমাণ সূরাতুল আরাফের আয়াত 9 পারা 6 পৃষ্ঠার শেষের দিকে আলোচনা। আমার মালিক জানা দেয়, যেই মাত্র আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে নূরের তাজাল্লি প্রকাশ করেছেন, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা পুরে পুরে সারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে মুমিন, মুসা নবী আমার মালিকের নূরের তাজাল্লি পাহাড়ে প্রকাশ হয়েছে, এটা সচক্ষে দেখার পর কোরআন তার প্রমাণ। মুসা নবী আর আপন জায়গায় স্থির থাকতে পারে নাই। মুসা নবী ওই জায়গায় সঙ্গে সঙ্গে মালিকের নূরের তাজাল্লি দেখা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। হাকিকত সে তো দুনিয়া भी खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, नमी गोयम के आज दुनिया जुदा बाश, हर कारी के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, निकामाशो नुकरा ओ फरजिंदोजान। रे नबीर आशिक उम्मतेर दल, रे मुजाहिद भाইরা আমার, রে আল্লাহ প্রেমিক ভাইরা আমার, আল্লাহর জন্য সবাই বড় পাগল। আল্লাহকে জায়গায় জায়গায় আমরা খুঁজি, আল্লাহকে খুঁজে আমরা পাই না। আমার মালিক জানা দেয়, ও বান্দারে আমাকে খুঁজে খুঁজে পাইতেছ না কেন? আমাকে খুঁজো, আমাকে খোঁজার জন্য দূরে যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ জানা দেয়, বান্দা বান্দীদের দল, আমি আল্লাহকে খুঁজতেছো, একটাবার তুমি তোমার নিজের মধ্যে আমাকে তালাশ করে দেখো। আমি আল্লাহ বড় মোহাব্বত করে তোমাদেরকে বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে তোমার চেহারাটা বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমার চেহারার মধ্যে বড় সুন্দর করে আমি দাড়িগুলো দিলাম। ওই দাড়িগুলো তাকায় দেখো, একটা সময় অতিবাহিত হওয়ার পর দাড়িগুলো আর লম্বা হয় না। ওই শরীরের গায়ের পশমের দিকে তাকায় দেখো, দৈনন্দিন যদি পশমগুলো চুলের মতো বড় হইতো, তাহলে পশমগুলো লম্বা হয়ে হয়ে জমিনে বেয়ে বেয়ে পড়তো। কিন্তু আমার মালিক কত সুন্দর করে মানুষ বানায়া চুল, মাথার চুল দৈনন্দিন লম্বা হতে থাকে। এই যে মুখের মধ্যে মুছ দৈনন্দিন লম্বা হতে থাকে। কিন্তু মুসলমান একটাবার শরীরে তাকায় দেখো না রে ভাই, আমার গায়ের পশম আপনার গায়ের পশম দৈনন্দিন কি বড় হয়নি? বলেন। আমার আল্লাহ জানা দেয় আমার কুদরত, তাকায় দেখো, কেন আমাকে চিনো না? কেমনি আমি মালিকের সঙ্গে নাফরমানি করো? আমি আল্লাহর সঙ্গী, কেমনে তুমি নাফরমানি করো? সূরাতুল ইনফিতার আয়াত নাম্বার 6 আল্লাহ জানা দেয়, ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক।
আমার আল্লাহ জানা দেয় ও মানুষের দল দুনিয়ার কোন জিনিস তোমাকে আমি মালিক থেকে ধোঁকায় ফেলাইছি আজকে তোমার ব্যবসা বাণিজ্য আমার থেকে দূরে সরাইছে তোমার ব্যবসাটা আমি আল্লাহ থেকে কি বড় আপন আজকে তোমার চাকরিটা আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখছি আজকে তোমার বাড়িতে স্ত্রী আদরের সন্তান আমার থেকে দূরে সরাইয়া রাখছি ও ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া দিয়া বলে আইয়ুহাল ইনসান ও মানুষের দল আমি মালিককে কেন চিনো না ওই মালিক থেকে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলাইছি তোমার স্ত্রী তোমার সন্তান তো আমার থেকে বড় আপন না আমি আল্লাহ তাআলা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বান্দারে সৃষ্টি করলাম তোমাদেরকে বানাইলাম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার মায়ের গর্ভে তোমাদেরকে কত সুন্দর করে একটা দেহ আকৃতি বানাইলাম দুনিয়ার জমিনে পাঠাইলাম ফাসাওয়াকা ফাআদালাকা এরপরে সুঠাম দেহের অধিকারী বানাইলাম ফি আই সূরাতিন মাশা আরাক্কাবাকা আল্লাহ জানা দেয় বান্দারে তোমাকে দুনিয়াতে দেখতে কেমন লাগবে তোমার চেহারার অবকাঠামো কেমন হবে আমি আল্লাহ বড় সুন্দর করে আকৃতি দিয়া বানাইলাম তারপরে কেমনে সম্ভব আমি আল্লাহর সঙ্গে নাফরমানি কর কেমনে সম্ভব আমি আল্লাহকে ভুলে তুমি দূরে সরো কেমনে সম্ভব মসজিদের মাইকে তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয় মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় কেমনে সম্ভব দোকানে তুমি বসে বসে ব্যবসা করো কেমনে সম্ভব আল্লাহর ডাকে সাড়া না দিয়া তুমি আরামে ঘুমাও রে নবীর আশিক উম্মতের দল সুতরাং ওই মালিকের জন্য সবাই বড় পাগল ওই মালিকের জন্য সবাই বড় পাগল দেখতে সবাই চাই সাক্ষাৎ করতে সবাই চায় তবে আমরা এই কোরআনের আয়াত দ্বারা শুনলাম দুনিয়াতে বৈশা দুনিয়ার চক্ষু দ্বারা আমার মালিককে দেখার কোনো সুযোগ নাই ঠিক না তবে দেখব কোথায় আল্লাহ এটাও কোরআনে জানায়া দেয় কোরআনের সূরাত ইউনূস আয়াত নাম্বার 26 কোরআনের 11 পারা 11 পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আল্লাহ জানায়া দেয় লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারু ওয়ালা যিল্লাহ আমার আল্লাহ জানায়া দেয় দুনিয়া জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা নেক আমল করবি ওই আখিরাতে কিয়ামতের ময়দানে আমার মালিক সমস্ত বান্দা বান্দীদেরকে দুই ভাগে বিভক্ত করে ফেলবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে আমার অপরাধী বান্দারা তোমরা আলাদা হয়ে যাও আমার নাফরমানি বান্দারা আলাদা হয়ে যাও আমার নেককার বান্দারা আলাদা হয়ে যাও আমার মালিক নেককার বান্দাদেরকে আলাদা করে তাদের জন্য জান্নাতের ফয়সালা হওয়ার পর আল্লাহ তাআলা জানায়া দেয় তাদের জন্য জান্নাতে হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিবেন আমার মালিক বলেন আহসানুল হুসনা ওয়া জিয়াদা আমার আল্লাহ বলেন কোটি কোটি নিয়ামত দেওয়ার পর ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল একটা পুরস্কার দান করব সুবহানাল্লাহ স্পেশাল পুরস্কার অন্য আয়াতে মালিক জানায়া দেয় সূরাত কফের আয়াত কোরআনের 26 পারা 19 পৃষ্ঠার 1 নাম্বার লাইন আল্লাহ জানায়া দেয় লাহুম মা ইয়াশাউনা ফিহা লাদাইনা ওয়া লাদাইনা মাজিদ আমার আল্লাহ বলেন জান্নাত
জান্নাতে বান্দা বান্দিরা যাওয়ার পর তাদের কি সমস্ত নিয়ামত দেওয়া হবে মায়াশাউনা ফিহা, সেখানে তারা যা কিছু চাইবে দেয়া হবে। আল্লাহ এরপরে বলেন ওয়ালাদাইনা মাজিদ, সমস্ত নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ অতিরিক্ত একটা কিছু দিব, আকর্ষণীয় একটা পুরস্কার দিব। কন্যা সুবহানাল্লাহ। অতিরিক্ত পুরস্কারটা কি? আমার মালিক ওই বিশেষ পুরস্কারটা কি দান করবেন? রহমতের নবী মদিনাওয়ালা নবী জানায়া দেয়। তিরমিজি শরীফের হাদিস, আল জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2552, মায়া নবীর সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন সুহাইবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। মায়া নবীর সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, মায়া নবী একদিন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, সূরা ইউনূসের 26 নম্বর আয়াত, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা যে বলছেন ওই জান্নাতি স্পেশাল একটা পুরস্কার দিবেন। ওই স্পেশাল পুরস্কারটা কি? মায়া নবী জানায়া দেয়, জান্নাতি বান্দা বান্দিরা, সমস্ত বান্দা বান্দিরা জান্নাতে যাওয়ার পর জান্নাত যখন পেয়ে যাবে, হঠাৎ একদল ফেরেশতা ডাক দিয়া বলবেন ইন্না লাকুম ইনদাল্লাহি মাওঈদা। ও জান্নাতবাসীরা শুনে নাও, তোমাদের জন্য আমার মালিকের পক্ষ থেকে আরেকটা ওয়াদা বাকি আছে। আল্লাহু আকবার। আরেকটা ওয়াদা বাকি আছে। জান্নাতবাসীরা ডাক দিয়া বলবে ফেরেশতাদের দল, আরেকটা ওয়াদা আবার কি? আমাদের মালিক তো আমাদের সঙ্গে ওয়াদা পূরণ করে ফেলছে। আমাদের মালিক আল্লাহ তাআলা তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। আরেকটা ওয়াদা আবার কি বাকি আছে? হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ হাদিস। মায়া নবী জানায়া দেয়, জয়মাত্র জান্নাতবাসীরা বলবি আর তো কোনো ওয়াদা থাকার কথা না। ফেরেশতারা ডাক দিয়ে বলবি, যেই মালিকের জন্য দুনিয়াতে এত পাগল ছিল, যেই মালিকের বড় পাগল পারা ছিল, ওই মালিক তো তোমাদেরকে জান্নাত দিয়েছে। এত সুন্দর যেই জান্নাত যেই মালিক বানাইছে, আজকে সরাসরি ওই মালিক তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্ট আছে। মায়া নবী বলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা মালিক ওনার নূরের কুদরতে সমস্ত পর্দাগুলো, সব পর্দাগুলো খুলিয়া পাগল পারা বান্দা বান্দীদের সামনে, পাগল পারা বান্দা বান্দীদের সামনে আল্লাহ সাক্ষাৎ দিবেন। পাগল পারা বান্দা বান্দীরা আল্লাহকে দেখে সবাই পুরো পাগল, সবাই তাকায় থাকবি। আল্লাহ তাআলার সামনে সমস্ত পর্দাগুলো খুলে দিবে। আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা বান্দীরা দুনিয়াতে আমার জন্য বড় পাগল ছিল, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে চলে আসলাম। আমাকে পাওয়ার জন্য জায়গায় জায়গায় মাহফিলে বেড়াইছো, আমাকে পাওয়ার জন্য যেখানে ওলামায়ে কেরাম আছে, আল্লাহর ওলিরা আছে, পীর সাহেব গোর আছে, যেখানে আসছে দৌড়ায় দৌড়ায় চলে গেছো। ঘর বাড়ি ছাড়িয়া ব্যবসা বাণিজ্য ফেলে দিয়া আমি মালিকের জন্য দৌড়ায় চলে গেছো, কিন্তু দুনিয়াতে আমাকে খুঁজে পাও না। ও বান্দারা, আজকে প্রাণ বলে প্রাণ খুলে আমি আল্লাহকে তাকায় দেখো। মায়া নবী বলেন, ওই জান্নাতে সব চাইতে বড় দিদার হবি, বান্দা বান্দীদের সব চাইতে বড় নিয়ামত হবি আমার আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে
माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा गफ्फार है। आवाज दिए আরেকবার বলেন না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আমার মালিক তাকায় রইছে, সবাইকে আমার আল্লাহ তাকায় দেখতেছে, কারো জবান বন্ধ রাখবেন না রে আব্বাজান। আওয়াজ করি আরেকবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরে নবী প্রেমিক মুসলমান, এরে রায়ের বাগের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এরে আমার মুরব্বী আব্বাজানেরা, আমার ওই জান্নাতি আমার মালিক সরাসরি দিদার সরাসরি সাক্ষাৎ দিবেন। অন্য হাদিসে মায়া নবী জানা দেয় জান্নাতি বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়া পাগল পাড়া উম্মতদেরকে নিয়া আল্লাহ তাআলা বিশাল এক সেমিনারের আয়োজন করবেন। বিশাল এক সেমিনার, ওই সেমিনারে সবাই প্রবেশ করতে পারবে না। যারা জান্নাতি তাদেরকে নিয়ে আল্লাহ সেমিনার সাজাইবেন, মাহফিল সাজাইবেন। ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবেন, প্রধান বক্তা থাকবেন, সভাপতিও থাকবেন। নবীর আশিক আল্লাহ প্রেমিক মানুষ প্রধান বক্তা থাকবেন। আপনি আমার নবী মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সভাপতি থাকবেন। স্বয়ং আপনি আমার রব ওই মাসুক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা থাকবে সভাপতি। আল্লাহ তাআলা সর্বপ্রথম পর্দার অন্তরালে থাইকা বিশেষ বক্তা পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলবেন নবী আমার, ওর পয়গম্বর আমার পাগল পাড়া বান্দাদেরকে নিয়ে একটু আলোচনা করেন, উদ্বোধনী বক্তব্য দেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোটি কোটি মানুষদের সামনে বয়ান শুরু করে দিবেন, কোরআন তেলাওয়াত করবেন। নবীর তেলাওয়াত এত সুন্দর, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুনিয়ার জমিনে যখন তেলাওয়াত করতেন, ওনার উপর নাজিলকৃত কিতাব জাবুর থেকে যখন তেলাওয়াত করতেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যদি ওই নবী পাহাড়ে বসে তেলাওয়াত করতেন, নবীর তেলাওয়াত শুইনা স্বয়ং ওই পাহাড়টা হেলতে থাকতো, দুলতে থাকতো। আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত দুনিয়ার জমিনে বৈশা করতেন। ওই জান্নাতি আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ও নবী আমার পাগল পাড়া বান্দাদের সামনে একটু তেলাওয়াত করে শোনান। পয়গম্বর দাউদ কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত শুনি পাগল পাড়া উম্মতেরা আরো পাগল পাড়া হয়ে যাবে, কান্না করতে থাকবে, মানুষের হুঁশ জ্ঞান থাকবে না, হেলতে থাকবে, দুলতে থাকবে। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। হঠাৎ করে আমার মালিক ডাক দিয়ে বলবেন নবী আমার, আপনি এবার আপনার আলোচনা থামায়া দিন। জান্নাতে মানুষেরা বলবে আল্লাহ থামাইলা কেন মালিক? ও আল্লাহ এই সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ জীবনে শুনি নাই। ও আল্লাহ থামাইলা কেন, আরেকটু সুযোগ দাও। আমার মালিক ডাক দিয়া বলবেন বিশেষ বক্তার বয়ান যদি এত সুন্দর হয়, পাগল পারা হয়ে যাও, তাহলে প্রধান বক্তা তো এখনো বাকি আছে। সুবহান। প্রধান বক্তা থাকবেন মদিনাওয়ালা নবী, মায়া নবী সরকার দো আলম নবী, যেই নবী পুরা জিন্দগি কাটাইছে উম্মতির জন্য। এখনো
ওই সবুজ গম্বুজের নিচে শুধু উম্মতি উম্মতি বলে ফিকির করি। যে মায়ার নবী জিন্দেগি কাটাইছে বড় কষ্টের, ওই মায়ার নবী রহমতুল লিল আলামিন আল্লাহ তাআলা এত শান এত মান ওনাকে দিয়েছেন। দুনিয়াতেও ছিলেন প্রধান, আখিরাতেও থাকবে প্রধান, ওই জান্নাতেও থাকবেন প্রধান। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। আমার মায়া নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার জান্নাতি বান্দা বান্দীদের নিয়ে একটু আলোচনা করেন, একটু বয়ান করেন। পাগল পাড়া উম্মতেরা রাসূলের দিকে তাকায়া থাকবে। যেই পাগল পাড়া নবী প্রেমিক উম্মতেরা মায়ার নবীকে দেখার জন্য বড় পাগল। পুরা জিন্দেগি শুধু একটাই স্বপ্ন, জীবনে একবার হলেও যেন মায়ার নবীকে স্বপ্নে দেখতে পারি, জীবনে একবার হলেও যেন রাসূলের রওজার পাশে দাঁড়ায় সালাম দিতে পারি। এই উম্মতেরা ওই জান্নাতি আমার রাসূলের মায়ার নবীর চেহারার দিকে তাকায়া থাকবে, কান্না করতে থাকবে, চোখের পানি বেয়ে 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 পড়তে থাকবে। আমার মায়ার নবী কোটি কোটি মানুষের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শোনাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল যখন তেলাওয়াত করবেন মানুষেরা হেলতে থাকবে, দুলতে থাকবে, লাফাইতে থাকবে, কারো কোনো হুজজ্ঞান থাকবে না। এক তো রাসূলের চেহারা মুবারক দেখতেছি, আবার রাসূলের কোথায় জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেছি। মানুষের 100 বছর চলে যাবে, 1000 বছর চলে যাবে, হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, নবী আমার আপনি এবার আপনার আলোচনা একটু বন্ধ করে। পাগল পাড়া উম্মতেরা, মুজাহিদ উম্মতেরা, জাকির উম্মতেরা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আর একটু সুযোগ দাও। ও আল্লাহ পুরা জিন্দেগি নবী 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 বলে কাটাইছি, ও আল্লাহ বাংলাদেশে বৈশা ওই মায়ার নবীর মোহাব্বত নিয়ে চলাফেরা করছি, ওই রাসূলকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতাম। ও আল্লাহ বাংলাদেশে বৈশা ওই মায়ার নবীর নামে কোনো কটু কথা কোনোদিন সহ্য করতে পারি নাই, সাথে রাসূলকে সরাসরি হত্যার জন্য প্রস্তুত থাকতাম। ও দয়ার মালিক আর একটু সুযোগ দাও, মায়ার নবীর চেহারা মুবারকটা আর একটু সময় দেখি, কাছ থেকে দেখি, আর ওনার জবানে তেলাওয়াত শুনি। চাইনি সবাই, চাইনি রাসূলকে দেখতে। যারা কারা চাই দুট হাত উঠে আল্লাহকে দেখায় দিই, নারে তাকবীর। ও দয়ার মালিক তাকায় দেখো না তোমার পাগল পড়াও বান্দারা, নবী প্রেমিক মানুষেরা আল্লাহ নবীকে দেখার জন্য বড় পাগল। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও স্বপ্নে যুগে হলেও মায়ার নবীর দিদার নসিব করিও বলে আমি। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব নবীর রোজায়, মনে বড়
জান্নাতে ভর করি আরব সাগর পারি দেব নাই তো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নেই আশা আছে সম্বল নেই করি কি উপায় মনে বড় আশা ছিল না সবাই মনে বড় আশা ছিল মায়ার নবীর চেহারার দিকে সবাই তাকায় থাকবে রে আব্বাজান দিলটাকে একটু নরম করে দেন দেখেন ওই নবীর মহাব্বতে একটু 2 ফোঁটা চোখের পানি বের হয়নি মায়ার নবীর চেহারা বড় সুন্দর ওই রাসূলের তেলাওয়াত বড় সুন্দর আমার রাসূল যখন দুনিয়াতে তেলাওয়াত করতেন মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুইনা অসংখ্য কাফেরেরা মুসলমান হয়ে গেছে যেই কাফেরেরা মায়ার নবীর দিনের বেলা গালিগালাজ করত বিরোধিতা করত মুহাম্মদকে পাগল বলে গালি দেয় মুহাম্মদকে জাদুকর বলে গালি দেয় মুহাম্মদকে নানানভাবে কষ্ট দেয় ওই কাফেরের রাত্রিবেলা মায়ার নবীর ঘরের দেওয়ালের পাশে শুয়ে থাকত আর কানগুলো খাড়া রাখত কখন যেন মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত বের হয় আমার মায়ার নবী কোরআন তেলাওয়াত করবেন হঠাৎ আল্লাহ থামায় দিবেন মানুষ বলবে আল্লাহ আরেকটু সুযোগ দাও সময় দাও মালিক মানুষকে সম্বোধন করে ডাক দিয়ে বলবে ও আমার বান্দারা প্রধান বক্তার বয়ান শুনলা আমার হাবিবের তেলাওয়াত শুনলা বড় পাগল পারা হয়ে গেছো তাহলে এবার আমি আল্লাহ সভাপতি আমি আল্লাহ তো দুনিয়াতে কোরআন নাজিল করেছি আমার নাজিলকে তো কোরআন তেলাওয়াত দুনিয়ায় মানুষের জবানে শুই না বড় লাফাইতা ভালো লাগতো কান্না করতা আমার নাজিলকে তো কোরআন তেলাওয়াত নবীর কণ্ঠে শুই না বড় ভালো লাগছে পাগল পারা হয়ে গেছো তাহলে আজকে এই মুহূর্তে আমি আল্লাহ আমার জবানি তোমাদেরকে সরাসরি কোরআন তেলাওয়াত করে শোনাবো আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার নবী প্রেমিক মানুষেরা জাকিরিনরা মুজাহিদরা আল্লাহর পাগলেরা তাকায়া তাকায়া থাকবে আমার মালিক মানুষের সামনে সমস্ত মানুষদের সামনে সমস্ত পর্দাগুলো সরায়া আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আনার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলবেন ও মানুষের দল আমি আল্লাহর একটা নাম হলো রহমান সুন্দর করে আমার মালিক তেলাওয়াত করে শোনাবে মানুষেরা আল্লাহর দিকে তাকায় থাকবে আমার আল্লাহর দিকে তাকায়াই থাকবে আমার মালিককে তাকায়া 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 দেখতে থাকবি আর তেলাওয়াত শুনতে থাকবি আল্লাহ তেলাওয়াত করতে থাকবি এভাবে 100 বছর চলে যাবে 1000 বছর চলে যাবে রে নবীর আশিক উম্মতের দল রে মুহাম্মদ পাকের মুসলমান ওই আল্লাহর জন্য মনটা কি চাই না একটু পাগল ওই আল্লাহ কি মনটা কি চাই না একটু বন্ধু বানায় নাও দুনিয়াতে কার প্রেমে মশগুল হয়ে গেলা দুনিয়ার প্রেমে বড় পাগল হয়ে গেল এই গান্দা দুনিয়ার জন্য সকালবেলা ওইটা দৌড়ে যাও সকালবেলা ফজরের নামাজের আগে ওইটা ডিউটিতে চলে যাও দুনিয়ার বড় পাগল তবে একটা বার দেখো না ওই মালিকের পাগল হইয়া কেমন লাগে যদি মালিকের জন্য পাগল হতে পারো আল্লাহ জানে
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানা দেয় যারা আমি আল্লাহর পাগল হবি সকাল সন্ধ্যা আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবি, ভাত খাইতে যাবি আমি আল্লাহকে খুঁজবি, রাত্রিবেলা ঘরে যাবি আল্লাহকে খুঁজবে, মসজিদে যাবে আল্লাহকে খুঁজবি। ও নবীর আশিক আমার আল্লাহ তো সব সময় সব জায়গায় হাজির, কথা বলেন ঠিক কি না? আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আমার আল্লাহ জানা দেয় সূরাতুল বাকারার আয়াত, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারা যেদিক দিয়ে তাকাইবা ওই দিক দিয়ে আমি আছি, তারপরেও কেন খুঁজে পাও না? সূরাতুল কফের আয়াত 26 পারা 18 পৃষ্ঠা আল্লাহ জানা দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে বান্দা আমাকে খুঁজো, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। এই যে তোমার ঘাড়ের শাহরগটা আছে যত কাছে, তার থেকেও আকরাবু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার থেকেও আরো কাছে আরো নিকটে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। কেন খুঁজে পাও না? কেন খুঁজে পাইতেছো না ভাই? আল্লাহকে খুঁজতে 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 তালাশ করতে করতে মারেফত পেয়ে গিয়েছিলেন ওই আল্লাহ তাআলার ওলিয়ে কামেল এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। এমদাদুল্লাহ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহ কি এত চিনা চিনছে, এত আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা উনি বিছানায় আরামে ঘুমাইতে পারতেন না, উনি আরামে ঘুমাইতে পারতেন না, পাগুলো লম্বা করে খাটের মধ্যে শুইতে পারতেন না। যদি ঘুম আসতো বৈশা বৈশা পাগুলো একত্রিত করিয়া ঘুম আসতেন। মানুষেরা যে গায় এরে হাজী সাহেব আপনি রাত্রিবেলা কেন ঘুমান না? যখনই ঘুমান দেখি বৈশা বৈশা ঘুমান, আপনার পাগুলো তাকে একত্রিত। আপনি এভাবে কেন ঘুমান? পাগুলো লম্বা করে আপনি কেন ঘুমান না? এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি জানা দেয় এর এলাকার মানুষ শুনে নাও, ওনার ছাত্র রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে এরে রশিদ শুনে নাও, আমি এত লম্বা করে পাগুলো লম্বা করে কেন ঘুমাইতে পারি না জানো? কেননা আমি যদি উত্তর দিকে পাগুলো লম্বা করতে যাই তাহলে আমি তাকায় দেখি আমার মালিকের নূরের তাজাল্লি। আমি যদি দক্ষিণ দিকে পাগুলো লম্বা করি সেখানেও দেখি আমার মালিকের নূর, আমার মালিকের তাজাল্লি। আমি যেদিক দিয়ে এই পাগুলো লম্বা করতে চাই ওই দিক দিয়ে তাকায় দেখি আমার মালিকের নূরের তাজাল্লি। আমার আল্লাহ তো সব জায়গায় সব দিক দিয়ে আছে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিক দিয়ে তাকাইবা আল্লাহ বলে ওই দিকে আমি আছি। এরে রশিদ আহমদ, এই জন্য আমি আমার মাওলার প্রেমে বড় পাগল। আমি আমার আল্লাহ তাআলার সাথে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি খাটে শুইয়া লম্বা করে ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। নবীর আশিক উম্মতের দল, এই জন্য দুনিয়াতে জিন্দেগি অল্প দিনের, আজকে আসি কালকে নাই। হঠাৎ করে এমনও লোক আছে আজকেও চলে যেতে পারি, হঠাৎ করে চলে যাওয়া লাগবে। আব্বাজান, দুনিয়া যত মানুষ আপন দেখি না কেন, কেউ তো আমার আপন না, কেউ আমার আপন না। ওই অন্ধকার কবরে আমি বড় একা।
ওই কবরে কেউ যাবে না, আমার কবরে একমাত্র আমি। মায়া নবী জানায় দেয় অন্ধকার কবর। প্রতিদিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলি, সাবধান হয়ে যাও, আমি একটি পোকামাকড়ের ঘর। সাবধান হয়ে যাও, আমি কিন্তু সাধারণ একটা মাটির ঘর। আমার এখানে আইসা অহংকার চলবে না, কোটি টাকার গরম চলবে না, ক্ষমতার বাহাদুরে চলবে না। এই কবরে সবারই আসা লাগবে। এই জন্য এই কবরে আমল নিয়ে যাওয়া লাগবে। মায়া নবী জানা দেয় ওই কবরে যদি বান্দারে গুনাহ নিয়ে কবরে যাও, বেঈমান নাফরমানের কবরে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। দুনিয়াতে সামান্য একটা ছোট সাপ রাস্তায় দেখলেই দৌড়ায় পালায়া যায়। সাপ 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 বলে দৌড়াও, ওই কবরে বান্দারে নামাজগুলো না পড়ার কারণে যে এই 99টা সাপ দেওয়া হবে, দংশন করতে থাকবে, চিৎকার করতে থাকবো, কিন্তু ওই কবর থেকে তো বের হয়ে আসা সম্ভব হবে না। এই জন্য আমার ভাই বয়ান ফিনিশিং হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা জানায় দেয় যদি ওই মালিকের সঙ্গে দেখা করতে চাও, যদি ওই আল্লাহকে দেখতে চাও, আমার আল্লাহ কর্মসূচি জানায় দেয়। আল্লাহ জানায় দেয় ফালিয়ামাল আমালান সলিহা। আল্লাহ বলেন যদি আমার সঙ্গে ওই জান্নাতে সাক্ষাৎ করতে চাও, যদি সরাসরি আমি আল্লাহর দিদার পেতে চাও, আমার সামনে দাঁড়াইতে যদি চাও, তাহলে বান্দারে কর্মসূচি দুইটা। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেন ফালিয়ামাল আমালান সলিহা। 1 নাম্বার বান্দারে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা নেক আমল করে যাইবা। ঠিক কিনা? নেক আমল করা লাগবে। আল্লাহ অন্য আয়াতে জানায়া দেয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরাতুল হিজর আয়াত নাম্বার 99। আল্লাহ বলেন বান্দারে যতদিন দুনিয়াতে বাঁচবা মালাকুল মাউত আজরাইল তোমার কাছে আসার আগ পর্যন্ত ইবাদত করে যাওয়া লাগবে। ইবাদত ছাড়া বিকল্প কোনো কিছুই নাই। ওই কবরে বান্দারে তোমার ইবাদতটাই দেখবে। এই জন্য মালিক জানায়া দেয় 1 নাম্বার কর্মসূচি নেক আমল। 2 নাম্বার আলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নাম্বার আল্লাহ জানায়া দেয় যে নেক আমলটা করবা, যে ইবাদতটা করবা, ওই ইবাদত ওই নেক আমলটা একমাত্র হওয়া লাগবে কার জন্য? আরেকটু জোরে কোন? আল্লাহর জন্য হওয়া লাগবে। নামাজ পড়ো আল্লাহর জন্য, জিকির করো কার জন্য? বলেন কার জন্য? দান করো আল্লাহর জন্য। সব কিছু করবা, সব কিছুর মূলে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ তোমাকে রাজি খুশি করতে চাই, ও মালিক তোমার রাজাবন্দি চাই। সব কিছুর মূলে আল্লাহ, দুনিয়ার অন্য কারো মন জোগানোর জন্য না। আল্লাহ বলেন আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক অংশীদার বানাতে পারবা না। ঠিক কিনা? সুতরাং বেজাল মুক্ত ইবাদত করা লাগবে। নির্বেজাল নেক আমল যদি দুনিয়াতে কেউ করতে পারে তাহলে আল্লাহ জানায়া দেয় তারাই একমাত্র তারাই আমি মালিকের দিদার পেয়ে ধন্য হবে। জান্নাতে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ।